এক সময় যে ছিল আমার সব, এখন সে আমার এক্স। এটা আমি আমার নিজের মন থেকে বলা, কারণ আমি যে ওর জীবনে কখনো কিছু ছিলাম সেটাও কিছু মনেই করে না। ওর মতে ওটা ছিল ছোটবেলার কেবলমাত্র ভালো লাগা। ওর কাছে সেটা হতেই পারে, তবে আমার কাছে ওর জন্য মনে অনেকটা জায়গা ছিল। আমার কাছে এটা ছিল ভালোবাসা। ছোটবেলার আর বড়বেলার ভালোবাসার মধ্যে কি কোনো পার্থক্য আছে তা আমি জানি না। হতে পারে আমার ভাবনাটা হয়তো ভুল। একা সময় কাটাতে খুবই কষ্ট হয়। এতদিন আমি কিভাবে দিন কাটিয়েছি সেটা আমিই জানি। এটা আপনাদেরও হয়তো হয়। আমার ব্রেকআপ হয়েছে আজ 4 বছর হয়ে গেছে, তবে ওটা ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক করে নেব, কিন্তু তার আর সময় দিল না। কিছুদিন পর শুনতে পেলাম ও নতুন একটা রিলেশনশিপে আছে। প্রথমে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, তবে কিছুদিন পর সেটা আমি নিজের চোখে দেখতে পেলাম। ছেলেটা দেখতে অনেক ভালো, আর আমার থেকে অনেক ভালো। এটা ওর কাছ থেকেই শুনেছি। এরপরে আমি অনেকবার ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিছুবার কথা হয়েছে, কিছু অ্যাকাউন্ট ও অ্যাকসেপ্ট করেনি। আসলে আমি ওদের দুজনের মধ্যে আসতেও চাইনি, আর হয়তো আসতে পারতামও না। কেন জানি না, ওর সাথে কথা বলার ইচ্ছে হতো, তাই ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করতাম। হয়তো মনের মধ্যে একটা টান রয়ে গিয়েছে, না ভোলার ফল। এখন ওর সাথে প্রায় দিনই কথা হয়, কখনো SMS, কখনো হোয়াটসঅ্যাপ আবার কখনো ফোনে। ওর পুরনো স্মৃতি, বয়ফ্রেন্ডের সাথে কাটানোর সময় নিয়ে অনেক কথা হয়। তবে যে বয়ফ্রেন্ডের কথা বললাম সেটা কিন্তু আমি নই। আমার কথা ওর মনেই নেই। যার কথা বলছি সে আমার পরেরটা। ও যখন ওর সাথে কাটানোর সময়ের কথা বলে খুব কষ্ট হয়, সত্যি খুব কষ্ট হয়। মুখে বলতে পারি না, শুধু শুনে যাই। আমার এক্সের যে বয়ফ্রেন্ড ছিল সে ওকে ছেড়ে চলে গেছে, আর এখন আমার এক্সের বিয়ে ঠিক হয়ে গেছে, তবে অন্যজনের সাথে। সে স্কুল টিচার।